দর্শক শ্রোতা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গাইবান্ধা একটি আহলে হাদিস সালাফিদের মসজিদকে কীভাবে লুটপাট করে নিয়ে যাচ্ছে আমাদের জ্ঞাতি ভাই এরা। কি নির্মমতা, চিন্তা করা যায় কতটা জাহালতপূর্ণ অবস্থানটা হলে তারা আল্লাহর ঘরে যেখানে সেজদা দেওয়া হয় সেই মসজিদকে তালবানা এবং ছলছাতুরি এবং প্রভাব খাটিয়ে এভাবে তছনছ করে নিয়ে যাচ্ছে। সেই মসজিদের অবস্থানটা এবং এই গাইবান্ধার এই মসজিদের বিষয়ে আপনাদেরকে অবগত করব এমন একজন ব্যক্তির কাছ থেকে, যিনি এই মসজিদের সাথে সংশ্লিষ্ট রয়েছেন এবং এই মসজিদের ব্যাপারে তিনি তথ্য দিতে পারবেন। চলুন আমরা মাসুদ ভাইয়ের কাছ থেকে বিষয়টা আপনাদের কাছে শেয়ার করছি এবং ভিডিওটি শেয়ার করে দেন। মূল তথ্য হচ্ছে, যারা মসজিদ ভাঙছে তারা হচ্ছে হানাফি এবং উগ্র। আচ্ছা, আমি আপনার কাছ থেকে জানছি যে আপনাদের যে এই মসজিদটাকে ভাঙা হয়েছে, আমরা যে একটা টিনের যে মসজিদটা দেখছি, এই মসজিদটা কি মানে যে জায়গাটা সেটা কি মসজিদের নামে এটা রেজিস্ট্রি আছে বা কাগজ আছে? জি জি, কাগজ আছে, রেজিস্ট্রি হয়েছে মসজিদের নামে। কি নামে এটা রেজিস্ট্রি হয়েছে জায়গাটা? গাইবান্ধা সদর আহলে হাদিস জামে মসজিদ নামে রেজিস্ট্রি হয়েছে। সেইখানে আপনাদের এই মসজিদটা ছিল এবং সেখানকার টিন বা অন্যান্য আসবাবপত্রগুলো ভাঙচুর করে লুটপাট করে নিয়ে গেছে। জি জি, কিছুই নাই, এখন শুধু জমিটাই আছে, ডোবার উপরে শুধু জমিটাই আছে। সমস্ত কিছু পারলে ওরা জমিটাও নিয়ে নিত, এরকম যদি পারতো জমিটাও নিয়ে নিত। তো কি জঘন্য একটা বিষয়। আপনারা চিন্তা করতে পারেন যে তাদের মধ্যে প্রধান হচ্ছে মাসুম এবং তাদের দলবল এসে এই ঘটনাটি ঘটায়। এর আগেও তারা মসজিদের যাবতীয় কিছু লুটতরাজ করে নিয়ে গেছে, পরবর্তীতে আজকে হচ্ছে সম্পূর্ণ কিছু নিয়ে গেছে। এর আগে তারা বিগত 1 মাস আগে তারা সমস্ত কিছু লুটতরাজ করে নেওয়ার পর মসজিদকে তালাবদ্ধ করে দিয়েছিল। আমরা এই গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা মসজিদের তালা ভেঙে ভিতরে প্রবেশ করি এবং আসরের সালাত আদায় করি এবং 2-1টি ফ্যান লাগাই। সেই সাথে মসজিদের পুনরায় মাইক এবং মাইকের যে মেশিন লাগে এটাও আমরা পুনরায় ক্রয় করি, নিয়ে আমরা চলছে। এখন আজকে হঠাৎ করে সম্পূর্ণ কিছু আবার পুনরায় লুটতরাজ করে নিয়ে গেছে এবং মসজিদের যে স্থাপনাটা ছিল সমস্ত কিছু নিয়ে গেছে। এখন আমাদের মসজিদটা স্থাপনাটা ছিল একটা ডোবার উপরে, তা কাঠ ছিল কংক্রিট পিলারের উপরে বিছানো, তার উপরে মসজিদটা টিনের দ্বারা নির্মিত। সমস্ত কিছু তারা লুটতরাজ করে নিয়ে গেছে। এখন শুধু জমিটাই আছে আর কি। জমিটা কিছুদিন আগে রেজিস্ট্রি হয়েছে, 7% জমি, এবং জমিটা রেজিস্ট্রি করে দিয়েছেন ওই জমির ওনার জমিদাতা যে সভাপতি আগে ছিল তার 2 জন বোন রেজিস্ট্রি করে দিয়েছেন 30 লক্ষ টাকা বিনিময়ে আর কি। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে যা এখনো বাকি রয়েছে, টাকা দেওয়া হয়নি। আচ্ছা, সেই প্রসঙ্গটা আলাদা। তো আপনাদের যেটা হলো মসজিদের নামে জমি রেজিস্ট্রি হয়েছে এবং সেখানে আপনারা মসজিদটা তুলেছিলেন কাঁচা, কিন্তু সেটা তারা ভেঙে চুরে নিয়ে গেছে। আমরা প্রথমত তাদের জন্য হেদায়েতের দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। যদি হেদায়েত না থাকে তাহলে মানে সমূলে নির্বংশ করুন এদেরকে। কারণ মসজিদের গায়ে যে কিভাবে হাত দিতে পারে। তো ভাই, এটা খুবই বেদনাদায়ক একটা বিষয়। আপনারা আল্লাহর কাছে দোয়া করি ওখানে তারা টিনের চালা নিয়ে গেছে, মসজিদ নিয়ে গেছে। মসজিদ তো টিন হোক আর তাল পাতার হোক, সেটা মসজিদ, আল্লাহর ঘর, কিভাবে তারা হাত দিতে পারে। আল্লাহ তাদেরকে হাতকে প্রতিহত করুন এবং আমরা দোয়া করি ওখানে পাকা বিল্ডিং উঠবে ইনশাআল্লাহ। ঠিক আছে। বাংলাদেশের কোটি কোটি মানে সত্য সন্ধানে মানুষ আসলে প্রত্যেকটা মসজিদের সাথে যাদের হৃদয় লেগে আছে, আমরা আপনাদের ওখানে সেই ব্যবস্থাটা করে দেবো। কিন্তু দর্শক, এই নির্মমতা এবং এই নিষ্ঠুরতা এবং এই অনাচারের আসলে অবসান হওয়া দরকার। বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সালাফি মসজিদগুলোকে, সালাফি প্রতিষ্ঠানগুলোতে কীভাবে নেককারজনক হামলা করতে আমরা দেখি। মানে এগুলো আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার। আর এর মানে ভিতরগত বিষয়ে কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়টা সঠিকভাবে তদন্তের মাধ্যমে আসলে যারা অপরাধী তাদের বিচার হওয়া উচিত। এবং এখানে সালাফি মসজিদ হিসেবে জায়গাটা রেজিস্ট্রি হয়েছে এবং সেখানে মসজিদ ছিল এবং ইনশাআল্লাহ সেখানে আল্লাহ মসজিদ হিসাবে কিয়ামত পর্যন্ত কবুল করুন। আমরা আল্লাহর কাছে সেই কামনা করি এবং ইনশাআল্লাহ সেখানে মসজিদ হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করুন এবং এই অবস্থানটাকে আপনারা জাতির কাছে তুলে ধরুন, শেয়ার করে দেন, যাতে করে তাদের এই নোংরা হাতটা মানুষের কাছে প্রকাশিত হয়।